আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ নামটি নিশ্চয় শুনেছেন। তাকে 2-3 দিন আগে তার এক মেয়ে শিক্ষার্থী হত্যা করেছে। জুবায়েদ ভাই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন নেতা। এছাড়াও তিনি যে শিক্ষার্থীকে পড়াতেন এবং সেই শিক্ষার্থীর সাথে তার কিন্তু একটা প্রেমের সম্পর্ক ছিল। অর্থাৎ জুবায়েদকে যে মেয়েটি হত্যা করেছে সেই মেয়েটির সাথে কিন্তু জুবায়েদ ভাইয়ের প্রেম ছিল। কিন্তু মেয়েটা জুবায়েদের আগেও কিন্তু আরো একটা ছেলের সাথে প্রেম করত। বলা হয়ে থাকে তিনি নাকি তার সাথে 9 বছর প্রেম করেছে। যখন জুবায়েদের সাথে প্রেম করত তখন তার আগের প্রেমিকের কথা মনে পড়ে যায়। এরপর প্রাক্তন প্রেমিক সহ তারা দুইজন মিলে জুবায়েদকে হত্যা করে। আর প্রাক্তন প্রেমিক আর ওই মেয়েটির মধ্যে নাকি 9 বছরের সম্পর্ক ছিল। অর্থাৎ ওই মেয়েটি এবং প্রাক্তন প্রেমিকের যখন প্রেমের সম্পর্ক শুরু হয় তখন মেয়েটি পড়াশোনা করে মাত্র 4র্থ শ্রেণীতে। 4র্থ শ্রেণীতে থাকতে একটা শিক্ষার্থীর বয়স কত থাকে? সংবিধান অনুসারে সে সময় তো সে একজন শিশু। এই যে হত্যার ঘটনা ঘটলো এর পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে আমাদের সমাজে এখন বর্তমানে প্রেম ভালোবাসা অ্যাভেলেবল। অর্থাৎ এগুলো আমাদের সমাজে বর্তমানে গুনায় মনে করা হয় না, এগুলোকে 8-10টা স্বাভাবিক ঘটনার মতোই মনে করা হয়। আর আমাদের বাবা মারাও এগুলো এখন খুব সহজভাবে মেনে নেয়। আগেকার মা বাবারা এসব বিষয় নিয়ে যেরকম রিয়াক্ট করতো বর্তমানে কিন্তু সেরকম করে না। বর্তমান মা বাবারা এগুলো 8-10টা স্বাভাবিক ঘটনার মতোই দেখে এবং খুব সহজেই মেনে নেয়। মা বাবারা এই বিষয়ে তার সন্তানদেরকে তেমন কিছুই বলে না। এমনকি বর্তমান মা বাবারা একটা 2 বছরের শিশুকে 2-3টা করে মোবাইল দিয়ে রাখে। আশ্চর্য, একটা 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়ে মা বাবার কাছে পড়াশোনার কথা বলে মোবাইল নিচ্ছে, আর মা বাবাও ঠিকভাবে যাচাই বাছাই না করে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে মোবাইল দিচ্ছে। গ্রুপ স্টাডির কথা বলে ওই ছেলে মেয়েগুলো বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু প্রেমের আলাপ করতেছে। ওই শিক্ষার্থীগুলো কখনো কখনো বইয়ের ভিতর মোবাইল লুকিয়ে পড়ার ভান ধরছে অথবা গ্রুপ স্টাডির ভান ধরছে। একটা 8ম শ্রেণীর ছেলে মেয়ে কেন ফেসবুক খুলছে? ফেসবুকে তাদের কাজ কি? একবারও কি খবর নিয়েছেন আপনার ছেলে মেয়েদের? আপনার একটা ছেলে মেয়ে 4র্থ শ্রেণী থেকে প্রেম করছে, 5ম শ্রেণী থেকে প্রেম করছে, আর আপনি মা বাবা হয়ে কিছুই জানেন না। ব্যাপারটা কি হাস্যকর না? আপনি কি মনে করেন বর্তমানে একটা ছেলে মেয়ে 9 বছর প্রেম করলে তারা শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকে? বর্তমানে তো 1 মাস প্রেম করলেও দুজন ছেলে মেয়ের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অথচ আমাদের বর্তমান মা বাবা কিংবা দেশের সরকার এই বিষয়ে কোনো কথা বলে না। তারা বলে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, বাল্য বিবাহ দেওয়া যাবে না। অথচ প্রেম করা যাবে, অস্থিরতা করা যাবে, ভায়াপনা করা যাবে। আর এদিকে একটা 16 বছরের মেয়ে খুনি করে ফেলছে, অথচ এরা নাকি কিছুই বোঝে না। আসলে এরা বুঝে সবই, বুঝি না আমরা। আমাদের মস্তিষ্ক একদম বিকৃত হয়ে গেছে। একটা ছোট ছেলে মেয়েকে যখন আপনি ফোন কিনে দিবেন তখন সে মোবাইলের মধ্যে সর্বপ্রথম কি করতেছে? বর্তমানে যখন আপনি একজন ছেলে মেয়েকে ফোন কিনে দিবেন তখন সে শুরুতেই কিন্তু গেম খেলতেছে আর টিকটক দেখতেছে। আর বর্তমান শিক্ষার্থীরা টিকটক দেখতে দেখতে তারাও নিজেকে সেরকম ভাবতে শুরু করে। আর এই টিকটকে যা ইচ্ছা তাই ছাড়তেছে মানুষ। আসলে পিছনে মিউজিক লাগিয়ে একটা গুন্ডামো করলেও সেটাকেও বলা হচ্ছে এটা একটা অ্যাটিটিউড ভিডিও। আপনার ধারণা নেই বর্তমানে কত মেয়ে সিগারেট খাচ্ছে। শুধু শহরে খাচ্ছে না, গ্রামেরও ব্যাপক পরিমাণ শিক্ষার্থী সিগারেট খাচ্ছে, বরং মেয়েরা সিগারেট খাচ্ছে। আসলে এটি কেন হচ্ছে? এগুলো আসলে টিকটক দেখার ফল। কারণ যখন তারা টিকটক দেখছে তখন কিন্তু তারা নিজেদের মধ্যে এগুলো ইনফ্লুয়েন্স করে তুলছে। তারা কিন্তু ভাবছে আমরাও এগুলো করি, আর এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তারাও সিগারেট খাচ্ছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক। একটা টিকটক ভিডিওর পিছনে একটা মিউজিক লাগিয়ে দিলেই সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। সেটা ভিডিওটা কি সেটা আমার দেখার দরকার নাই। তখন ওই শিক্ষার্থীগুলো তো এগুলোই করবে, কারণ সহজেই ভাইরাল হওয়া যাচ্ছে। তখন ওই শিক্ষার্থীগুলো আর কি করবে? সমস্যা হচ্ছে আমাদের বর্তমান মা বাবারা যতটা বইয়ের শিক্ষা দেয় ততটা ধর্মীয় শিক্ষা দেয় না। এটা হচ্ছে সমস্যা। কারণ তারা ধর্মীয় শিক্ষার্থীকে এত বেশি প্রাধান্য দেয় না, এত বেশি গুরুত্ব দেয় না, যার ফলে আমাদের মধ্যে নৈতিকতা বোধ একদম মরে যাচ্ছে। এই টিকটক আমাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে। আপনি লিখে রাখেন এরকম ঘটনা কিন্তু আরো ঘটবে আমরা যদি সচেতন না হই, ধর্মীয় শিক্ষা যদি না বাড়াই।